বন্ধুরা অনেকেই তো নারকেল মিষ্টি খেয়েছো, এইভাবে একবার মিষ্টি বানিয়ে খাও কুড়ুনি ছাড়াই। পোড়া নারকেল দিয়ে এত সুন্দর মিষ্টি হয়, এর স্বাদ গন্ধ সারা জীবন মুখেই লেগে থাকবে। এতটাই নরম তুলতুলে আর খসখসে হয় মিষ্টিটা, মুখের মধ্যেই দিলেই যেন মনে হয় একেবারেই মিলিয়ে যায়, এতটাই সুন্দর সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আপনারা তো অনেক রকম নারকেল মিষ্টি খেয়েছেন আর অনেকেই খেয়েছেন নারকেল মিষ্টি। তো আমি আজকে পোড়া নারকেল দিয়ে একটু আলাদাভাবে নারকেল মিষ্টি বানিয়ে দেখাবো আপনাদের। তো এর গন্ধ আর স্বাদটা এতটা সুন্দর লাগে বন্ধুরা, আপনাদের বলেই বোঝাতে পারবো না। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটার মধ্যে আপনারা জুড়ে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন, আমি নারকেল নিয়েছি দেখুন। তো নারকেলটা আমি পুড়িয়ে নিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে। প্রথমে গোটা নারকেলটা পুড়িয়ে নিচ্ছি, তারপরে অর্ধেক নারকেলটা আছে সেটা পুড়িয়ে নেব। তো আপনারা চাইলে জলটা বের করে নিতে পারেন, না হলে না বের করলেও কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হবে না বন্ধুরা। তো আমি ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি এপিট এপিট করে। তো মাঝে মধ্যে এইভাবে নাড়িয়ে দিতে হবে নারকেলটাকে। তো আমি দু হাতে ধরে নাড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, নারকেলটা কিন্তু হালকা পোড়া হয়ে গেছে, দেখুন জল বেরোচ্ছে, দেখুন মুখ দিয়ে কীভাবে। তো এইভাবে আমি সুন্দরভাবে গোটা নারকেলটাকে একদম পুড়িয়ে নেব। একটু ভালো করে পুড়িয়ে নিলে ভালো, কিন্তু এর গন্ধটা ভালো লাগে। আর পোড়া নারকেলের যদি নারকেল মিষ্টি বানিয়ে খাও, হজম কিন্তু তাড়াতাড়ি হয়। তো এইভাবে আমি চারিদিকে নারকেলটা পুড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা বাড়িতে একবার হলেও এই পোড়া নারকেল দিয়ে মিষ্টি বানিয়ে খাবেন। আমি কথা দিচ্ছি বন্ধুরা, আপনাদের স্বাদ গন্ধ সারাটা জীবন মুখে লেগেই থাকবে। আর একদম কুড়ুনি ছাড়া কত সুন্দর নারকেলটা ছাড়িয়ে নেব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো নারকেলটা আমি ভালোভাবে পুড়িয়ে নিয়েছি, এখন গ্যাসটা বন্ধ করে নিয়েছি। এখন আমি জলের মধ্যে দিয়ে নিচ্ছি বন্ধুরা, দিয়ে এটাকে ভালোভাবে ঠান্ডা করে আমি ধুয়ে নেব নারকেলটাকে 2-4 বার করে। যেহেতু নারকেলের খোসাটা পুরো কালো হয়ে গেছে, তাই আমি ভালোভাবে এটাকে ধুয়ে নেব। তো চলুন, আর একটা যে অর্ধেক নারকেলটা ছিল সেটা আমি প্রথমে পুড়িয়ে নিই। একটা পোড়ানো হয়ে গেছে, আর একটা পুড়িয়ে নিচ্ছি বন্ধুরা। তো দেখুন, আর যে অর্ধেকটা ছিল সেটাও পুড়িয়ে নিচ্ছি গ্যাসে দিয়ে। তো এইভাবে চারিদিকে আমি নারকেলটাও পুড়িয়ে নেব, অর্ধেক নারকেলটা। তার আগে যে গোটা নারকেলটা পুড়িয়েছিলাম এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো দেখুন, জলটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন এর খোসাটা ছাড়িয়ে নেব। আর নারকেলের ভিতরে যে জলটা ছিল সেটা বেরিয়ে যাচ্ছে, দেখুন নারকেলটা পুড়ে বেরিয়ে আসছে। তো দেখুন, খোসাটা আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু একটু বেশি পুড়িয়েছি, কারণ পোড়া নারকেলের মিষ্টি হবে, একটু গন্ধটা যদি না হয় তাহলে ভালো লাগবে। তো এখন গ্যাসটা বন্ধ করে নিচ্ছি। আর অর্ধেক নারকেলটাও আমার পোড়ানো হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, এখন আমি নারকেলের যে পোড়া খোসাটা সেটা কিন্তু বটির সাহায্যে বাদ দিয়ে নিচ্ছি, দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও করে নিতে পারেন, আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনারা কিন্তু সেটা করে নেবেন। যেহেতু এটা পড়ে গেছে তাই এটা খাওয়া যাবে না, তাই সেটা বাদ দিয়ে নিচ্ছি। তো দেখুন খোসাটা কত সুন্দর উঠে যাচ্ছে। এইভাবে সব নারকেলটা উঠবে, একদম খোসা আর কোনোভাবে ছাড়াতে হবে না। তো কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন। তো বাকিটা যেটা আছে সেটাও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো দেখুন পুরোটা আমার কাটা হয়ে গেছে। তো আর যে অর্ধেক নারকেলটা আছে সেটাও সুন্দরভাবে উঠিয়ে নেব। তো দেখুন চারিদিকে একটু হালকা হাতে উঠিয়ে নিচ্ছি স্ক্রু ড্রাইভার দিয়ে। আপনারা চাইলে একটা ছুরি দিয়েও উঠিয়ে নিতে পারেন। তো এইভাবে চারিদিকে নাড়তে নাড়তে ঘোরাতে ঘোরাতে দেখবেন কত সুন্দর উঠে আসবে। এই দেখুন কত সুন্দর বেরিয়ে আসছে। পোড়া নারকেল কিন্তু খোসা ছাড়ানো খুবই সোজা বন্ধুরা, বাড়িতে একবার পোড়া নারকেল খোসা ছাড়িয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। দেখুন কত সুন্দর উঠে গেছে ভেতর থেকে। তো এটাও আমি সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। একদম কুড়ুনি ছাড়াই আপনারা সহজভাবে এই নারকেল নাড়ুটা বানিয়ে নিতে পারবেন। আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েও আপনারা এই সুন্দর মিষ্টিটা, হেলদি মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন।
তো এটাও আমি খোসা ছাড়িয়ে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিলাম। অর্ধেক যে নারকেলটা পুড়িয়েছিলাম, দিয়ে এটাকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। তো বেলাতে দেখুন ভালো জল নিয়ে চলে এসেছি। তো এখন আমি ধুয়ে নিচ্ছি নারকেলটাকে, কয়েকবার ধুয়ে নেব। নারকেলের মধ্যে যে কালো কালো গুঁড়োগুলো লেগেছে সেটা পরিষ্কার হয়ে যাবে। তো দেখুন আমি জল থেকে ধুয়ে নিলাম। তো আরও একবার ধুয়ে নিচ্ছি, একবার ধুয়ে নিতে হবে। তো আবার একটা কাঁচের বাটিতে ভালো জল নিয়ে এসেছি, তো সেটার মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এখন একটা মিক্সি জার নিয়ে এসেছি, যেহেতু আমি বলেছি কুড়ুনি ছাড়াই নারকেলটাকে ভালোভাবে কুড়িয়ে নিতে পারবেন আপনারা। একটা মিক্সি জার ধুয়ে ভালোভাবে শুকিয়ে নারকেলের জলটা ঝরিয়ে নিয়েছি দেখুন। তো আরও বাকি যে জলটা আছে সেটাও ঝরিয়ে নিলাম, যেটাকে আমি গ্রাইন্ড করে নেব ভালোভাবে। কুড়ুনি ছাড়াই সুন্দরভাবে হয়ে যাবে। তো চলুন, তো দেখুন আমি একদম কুড়ুনি ছাড়াই নারকেলটা কুড়িয়ে নিয়ে চলে এসেছি। আর কত সুন্দর হয়েছে দেখুন। তো আমি একটা কাঁসার থালাতে রেখে দিচ্ছি। আর কতটাই হয়েছে দেখুন, অনেকটাই হয়েছে নারকেল কুড়ুনি। তো চলুন আর বাকি কাজটা করে নেওয়া যাক। এটা এক সাইড করে রেখে দিচ্ছি। তো এখন কয়েকটা ড্রাই ফ্রুট ভেজে নেব। তো গ্যাসে কড়াই চাপিয়ে নিয়েছি। তো প্রথমে আমি পেস্তা বাদাম ভেজে নিচ্ছি। এটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, হেলদি জিনিস। তো এটাকে আমি শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিই। তো দেখুন ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। আপনারা পেস্তা বাদামের কালারটা দেখে বুঝতে পারছেন। তারপরে দিয়ে দিলাম চীনা বাদাম। তো আপনারা নারকেল কুড়ুনিটা যতটাই হবে ততটাই দেখে আপনারা ড্রাই ফ্রুটগুলো নিয়ে নেবেন। তো গ্যাসটা জালটা কমিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে চীনা বাদামটাও ভেজে নিলাম। এখন কয়েকটা কাজু দিয়ে নিচ্ছি, এই কাজু দিয়েও ভালোভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা। আর এখন দিয়ে দিচ্ছি, এটা কি বলুন তো, কুমড়োর বিচি। কুমড়োর বিচিও স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো কুমড়োর বিচিটা দিয়েও ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। তো সবগুলো ড্রাই ফ্রুট এভাবে হালকা হাতে ভেজে নিতে হবে। তো দেখুন কালারগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে। তো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন উপর থেকে কয়েক ফোঁটা ঘি দিয়ে দেবো, দিলে তার গন্ধটা আরও ভালো লাগবে। এটা পিওর দেশি ঘি বন্ধুরা। এই ঘি দিয়ে ভালোভাবে আরও কয়েকবার নাড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি কয়েক মিনিট। যেহেতু এটা ভাজা হয়ে গেছে, তো আমার ভাজা হয়ে গেছে দেখুন। এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তো একটা ভালোভাবে একটু ঠান্ডা হয়ে যাক ড্রাই ফ্রুটগুলো, এটাকে আমি গুঁড়ো করে নেব। তো ঠান্ডার হওয়ার পর আমি আসছি বন্ধুরা। তো ঠান্ডা করে নিয়েছি। এখন মিক্সি জারের মধ্যে দিয়ে আমি এটাকে ভালোভাবে গুঁড়িয়ে নেব। দিয়ে নারকেল নাড়ুটা খেতে খুবই সুন্দর লাগবে আর টেস্টি হেভি হবে। তো চলুন তাহলে এটা আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়ে আসছি। তো ঢাকনার যে উপরের যে মুখটা আছে সেটা খুলে নিচ্ছি। তো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখুন। তো দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে গুঁড়ো হয়েছে। আমি হাত দিয়ে একটু দেখাচ্ছি, এই দেখুন। তো এখন আমি কড়াই গ্যাসের মধ্যে চাপিয়ে নিয়েছি নারকেল নাড়ুটা বানানোর জন্য। তো এখন হাফ বাটির জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিলাম চিনি। আপনারা চিনির জায়গায় কিন্তু গুঁড়ো দিয়ে নিতে পারেন। এই চিনিটাকে ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা চিনিটা খুব সুন্দরভাবে জলের সঙ্গে মিশে গেছে। এখন দিয়ে নিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে খুব সুন্দর গন্ধ বেরোবে মিষ্টিটা যখন খাবেন। আপনাদের যদি থাকে হাতের কাছে তাহলে দিয়ে দেবেন এলাচ গুঁড়োটা। তো এখন চিনিটা আমি গলিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে দেখছি তারের মতন হচ্ছে কিনা। যখনই তারের মতন হবে তখনই বুঝতে পারবেন যে খুব সুন্দরভাবে চিনিটা গলে গেছে বা চিনির পাকটা হয়ে গেছে। এখন পোড়া নারকেল কুড়োনাটা দিয়ে নিচ্ছি।
দিয়ে ভালোভাবে এই চিনির মধ্যে মিশিয়ে নেব। চিনিটা যে গলিয়েছি, এই পোড়া নারকেলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর নারকেল থেকে কতটা রস বেরোবে দেখবেন, দেখুন, দেখেই বুঝতে পারছেন অনেকটাই নারকেলের মধ্যে রস ছিল। তো এটাকে ভালোভাবে শুকনো করে নিতে হবে, নাহলে নারকেলের যে নাড়ুটা নষ্ট হয়ে যাবে। তো এখন ড্রাই ফ্রুটগুলো যে গুঁড়ো করেছিলাম সেগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। তো সবগুলো ড্রাই ফ্রুট দেওয়া হয়ে গেছে। তো এখন খুন্তির সাহায্যে আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি, সব উপকরণগুলোকে। আপনারা চাইলে কিন্তু পিস্তাচিও আর গোলমরিচ দিতে পারেন। তো এটা নাড়িয়ে নাড়িয়ে একদম শুকনো করে নেব। তো অনবরত নাড়তে হবে, গ্যাসের জালটা কম রেখে। তার আগে আমি কাঁসার থালায় একটু ঘি দিয়ে চারিদিকে দিয়ে নিচ্ছি। দিলে যখন এই নারকেলের যে মিশ্রণটা দেব, তাহলে থালায় আর একদম একটুও লাগবে না, তাই দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও দিয়ে নিতে পারেন। তো দেখুন, এটা নাড়তে নাড়তে কিন্তু একদম শুকনো করে নিতে হবে। তো দেখুন পুরো শুকনো করে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন পুরো শুকনো হয়ে গেছে। কুড়ুনি ছাড়া যে এত সুন্দরভাবে নারকেল নাড়ু বানানো হয়, বাড়িতে একবার না বানালে আপনারা বিশ্বাসই করবেন না, এর স্বাদ গন্ধ এত সুন্দর লাগে। তো থালার মধ্যে এখন ঢেলে নিচ্ছি, দিয়ে চারিদিকে একটু খেলিয়ে নেব, একটু ঠান্ডা হতে দিব, দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে গোল করে নেব। তো আগে একটু ঠান্ডা হয়ে যাক। তো বন্ধুরা, তার আগে আমি হাতে একটু ঘি দিয়ে নিচ্ছি। ঘি দিয়ে হাতটাকে চারিদিকে ছড়িয়ে নিলাম হাতের তালুতে। এখন মিষ্টিটা বানিয়ে নেব। আপনারা নাড়ুও বলতে পারেন, আবার মিষ্টিও বলতে পারেন। তো এইভাবে হাত দিয়ে চাপ দিলে সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে, দেখুন। হালকা হাতে চাপ দিতে হবে, সুন্দরভাবে নাড়ু তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা চাইলে এর শেপটা বড় কিংবা ছোট দিতে পারেন, আপনাদের যেটা পছন্দ সেটাই দিয়ে নেবেন। তো আমি সবগুলো নাড়ু বানিয়ে নিয়েছি, দেখুন। তো লাস্টে আর একটা ছিল, সেটাও বানিয়ে নিচ্ছি। তো আমি ভিডিওর মধ্যে বাইরে বাইরে নাড়ুও বলছি, মিষ্টিও বলছি, তো কিছু মনে করবেন না আপনারা। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে, মিষ্টিগুলো অসাধারণ লাগছে দেখতে। চারদিক ঘুরিয়ে দেখালাম, একদম পারফেক্ট হয়েছে। তো এটা একদম হেলদি মিষ্টি বন্ধুরা, এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। এর মধ্যে কত জিনিস পড়েছে, যেমন পড়েছে কুমড়ো বিচি, পেস্তা, তারপরে পড়েছে তোমার কাজু। তো বন্ধুরা, এখন আমি একটা ভেঙে দেখাবো যে কেমন হয়েছে মিষ্টিগুলো। তো চলুন একটা ভেঙে দেখাই। তো দেখুন মিষ্টিটা কতটা সুন্দর খসখসে হয়েছে। এটা কিন্তু মুখের মধ্যে দিতে না দিতেই পুরো মিলিয়ে যাবে, আপনারা বুঝতেই পারবেন না মিষ্টি খাচ্ছেন না আর কিছু খাচ্ছেন, এতটাই সুন্দর হয়। এই পোড়া নারকেলটা মিষ্টি বানালে কিন্তু হজমও খুব তাড়াতাড়ি হয় বন্ধুরা। তো এইভাবে ভেঙেও আপনারা মিষ্টি বানিয়ে নিতে পারবেন আরও একবার। তো দেখুন আমি ভেঙে দিলাম, দিয়ে আরও একবার মিষ্টিও বানিয়ে নিলাম। তো এতটাই সুন্দর হয়েছে। সুন্দর হওয়ার কারণটা হচ্ছে চিনিটা যদি আমি বেশি দিতাম তাহলে কিন্তু এতটা খসখসে হতো না, আঠালো হতো মিষ্টিটা। তো চিনিটা আমি কম দেওয়ার কারণে এতটা সুন্দর হয়েছে। আর আমি খেয়েও দেখলাম খুবই সুন্দর লাগছে খেতে, তার স্বাদ গন্ধ বেশ সুন্দর লাগছে, যেন মুখের মধ্যে লেগে থাকবে, এতটাই সুন্দর লাগছে। তা একবার যদি আপনারা বানিয়ে খান এই মিষ্টিটা, আপনারা কিন্তু বারে বারে বানিয়ে খাবেন, আমি কথা দিচ্ছি আপনাদের। এতটা সুন্দর হয়েছে, আর সুস্বাদু যেমন হয়েছে, খেতে যেমন হয়েছে, আর দেখতেও অসাধারণ হয়েছে। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতন এখানেই, সবাইকে টাটা, বাই বাই।